তারা তো কোনো বিদেশি লোক ছিল না, তারা পাকিস্তানের দালাল ছিল না, তারা চীনের দালাল ছিল না, তারা দেশেরই যুবক ছিল। কিন্তু তবুও কেন পুলিশি আক্রমণ, পুলিশি হামলা, পুলিশি লাঠিচার্জ? সবচেয়ে বড় প্রশ্ন এখন তাদের কণ্ঠস্বর শোনার জন্য কেন দেশের প্রধানমন্ত্রী, দেশের শিক্ষামন্ত্রী, দেশের বড় নেতৃত্বরা কেন আসেনি? আসা উচিত ছিল। তারা জনগণের ভোটে, বেশিরভাগ যুবক অংশের মানুষের ভোটে জয় হয়ে সেই সংসদে গিয়েছিল, কিন্তু এখন তাদেরই কথা শোনা হচ্ছে না। বর্ষাকালীন অধিবেশনে কিন্তু সরকারের অনেক পরিকল্পনা ছিল, কিন্তু বাইরে যুবকদের এত জন্ম সমাবেশ দেখে সেখানে সংসদ অচল হয়ে গিয়েছিল। এই দেশে আরও বহুত বড় বড় আন্দোলন ছিল, শিক্ষা আন্দোলন, এরকম এক আন্দোলন, যুবক আন্দোলন, এরকম এক আন্দোলন যেটা তাদের জীবন মরণ প্রান্তিত তারা দ্বিধা করে না, কিন্তু তাদের সংগ্রাম একটাই, দেশের মধ্যে দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে, যেখানে পেপার লিক থাকবে না, যেখানে শিক্ষার্থীদের মানকে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। এটাই ছিল এই কক্রোশ জনতা পার্টির যে দাবিগুলি ছিল, সেটাই সবচেয়ে বড় দাবি ছিল। সেই দাবিগুলি সরকার নিজের আমলে নেয়নি। তারা তাদের অভিমান, তাদের গরিমা যেন না ভাঙে, সেই কারণে তাদেরকে নিয়ে কিন্তু কথা বলার চেষ্টাও করেনি। কিন্তু দিন শেষে বন্ধুরা, যখন আন্দোলন জোরু করে ফেলেছে কোনো পার্টির সাপোর্ট ছাড়া, শুধু একমাত্র যুবকদের স্বইচ্ছা, যুবকদের আবেগ, যুবকদের ভবিষ্যতের কথা চিন্তা করে তারা যেন ঐক্যবদ্ধ হয়ে আজকে সেই সংসদ চলো অভিযানে তারা হাজির হয়ে গেছে, হাজার হাজার যুবক। তখন সরকার কক্রোশ জনতা পার্টিদেরকে একটা ভরসা দিয়েছে। কক্রোশ জনতা পার্টি জেপি নাড্ডা, যিনি এই সরকারের স্বাস্থ্যমন্ত্রী, তার কাছে 3টা দাবি পাঠিয়েছে। সোনম ওয়াংচুককে অবিলম্বে মুক্তি দেওয়া হবে। যেই সোনম ওয়াংচুককে অনশন মঞ্চ থেকে জোরপূর্বক নিয়ে গিয়ে সেখানে হসপিটালাইজ করে দেওয়া হয়েছে, সেখান থেকে সোনম ওয়াংচু বারবার অভিযোগ করেছে তিনি সেখানে শান্তিতে নেই, তিনি সেখানে ভালো নেই, তাকে সেই অনশন মঞ্চে পাঠিয়ে দেওয়া হোক। কিন্তু সেখানে দিল্লির পুলিশ সেই কাজ করেনি, তাকে সেখানে জোরপূর্বক হসপিটালাইজ করে রেখে দিয়েছে। তারপরে তারা দ্বিতীয় দাবি জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতেই হবে, কারণ এই শিক্ষামন্ত্রীর আমলেই নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনার দায়ে অনেক যুবকের প্রাণ চলে গেছে, অনেক যুবক আত্মহত্যা করেছে, তাদের জীবন শেষ হয়ে গেছে, তাদের পরিবার নিঃস্ব হয়ে গেছে। এবং যারা এই আত্মঘাতী হওয়ার সকল নিট পরীক্ষার্থীদের পরিবারের জন্য 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি করেছে। বন্ধুরা, এই 3টা দাবি যদি সরকার মানে, তাহলেই কিন্তু এই আন্দোলন বন্ধ হবে। নয়তোবা এই আন্দোলন ছাত্র যুবকরা যেভাবে সেই আন্দোলনে বের হয়েছে, ময়দানে নেমে গেছে, তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে দেখে ফিট দেয়ালে থেকে গেছে, তখন তারা কিন্তু এখন আর বাড়িতে বসেনি, তারা আর ঘরে বসেনি, তারা এখন রাজপথে চলে এসেছে। তাই সরকারকে সেই জায়গায় যদি চিন্তা না করে, তাহলে কিন্তু এই সরকার বন্ধুরা আগামী দিনে দেশের যুবকদেরকে আরও কোন জায়গায় নিয়ে পৌঁছায়, সেই প্রশ্ন কিন্তু এখন পর্যন্ত সেই কক্রোশ জনতা পার্টির পক্ষ থেকে উঠে আসছে।